বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। প্রথমে জানবো ময়মনসিংহের খবর। বাবুল, ময়মনসিংহের বাজারে মশলার দাম বেড়েছে কিনা জানাবেন এবং কোন কোন পণ্যের দাম আজ বাড়তি দেখছেন? কাজরি, আমি আছি ময়মনসিংহের সবচেয়ে যে কাঁচা বাজার যেটি বড়, সেই মেছোয়া বাজারে। আপনি জানেন যে কুরবানি ঈদের এখনও প্রায় 2 মাস বাকি, কিন্তু এরই মধ্যে কিন্তু ওই মশলার দাম বাড়তে শুরু করেছে এবং যেটি অস্বাভাবিক বেড়েছে সেটি হলো এলাচ। এবং প্রতি কেজি এলাচ যেটি গেল সপ্তাহেও 2200 টাকা ছিল, সেটি আজ এই বাজারে 3000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো যেটি ব্যবসায়ীরা যেটি বলছেন যে ডলারের যে দাম সেটির আসলে বাড়ার কারণেই এই আমদানি করা এই এলাচ যেটি সেটির দাম এতটা অস্বাভাবিক বেড়েছে এবং কুরবানি ঈদের আগে কিন্তু এই এলাচ যেটি তার দাম আরও বাড়তে পারে। এবং এরই মধ্যে এই যেটি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা বেড়েছে যে আদা এবং অন্যান্য যে মশলা রয়েছে, রসুন, আমদানি করা রসুন, সেগুলোর দামও কিন্তু বেশ চড়ার দিকে। এবং এটিও ব্যবসায়ীরা বলছেন যে আগামী যে কুরবানির ঈদকে ঘিরে সেই দাম আরও বাড়বে। প্রতি কেজি আমদানি করা রসুন এবং যে আদা সেটিতে 20 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি আমদানি করা রসুন এবং আদা 240 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গেল সপ্তাহেও 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। তবে এছাড়া যে অন্যান্য যে মশলা, দারুচিনি এবং লং, সেগুলোর দাম কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে, যদিও ব্যবসায়ীরা আশঙ্কার কথা বলছেন যে সেটি বাড়বে। আমরা একটু যেটি কাঁচা বাজার, যেটি সবজি, সেটি স্থিতিশীল রয়েছে এবং প্রতি কেজিতে 40 থেকে 50 টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে সবজির বাজার কেমন দেখছেন? ভালোই মোটামুটি, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবার জন্য এটা একটু হয়ে যায়, সব কেজিতে 20 টাকা 30 টাকা করে কেজিতে বাড়িয়ে দিচ্ছে। এটা তো আমাদের জন্য একটা ব্যাপার হয়ে যায়, সব মানুষের জন্য তো এটা একটা মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে, এই আর কি সমস্যা। এমনিতে সব কিছু ঠিক আছে, কিন্তু সব কিছু একটু দাম বাড়তি ঊর্ধ্বগতির দিকে। মাছের দাম কেমন আছে মোটামুটি সেই একই রকমই, মাছের দাম অনেক বাড়তি। কাজরি, আপনি শুনছিলেন যে সবজি যেটি বলছিলাম যে শসা এখন 20 থেকে 25 টাকার মধ্যে প্রতি কেজি শসা মিলছে এবং আমরা যেটি খবর পেয়েছি যে বিভিন্ন উপজেলা পর্যায়ে 5 টাকা থেকে 60 টাকা কেজি দরে শসা বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যেটি সবজি সেটি কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যেই মিলছে। পটল এবং অন্যান্য যে সবজি সেটি 40-50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে নতুন এসেছে বাজারে কাঁকরোল, সেটি 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যেহেতু মৌসুমের এই গ্রীষ্মকালীন সবজির মধ্যে নতুন উঠতে শুরু করেছে, সেই কারণে একটু দাম বেশি, সেটির দাম কমে। তবে যেটি মাছ মাংসের বাজার সেটিও অনেকটা স্থিতিশীলই বলা যায় যে প্রতি কেজি রুই মাছ এবং কাতল মাছ সেটি 400 টাকা থেকে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে ইলিশ আসতে শুরু করেছে, তবে দাম কিন্তু এখনো ক্রেতাদের নাগালের বাইরে। তবে মুরগির মধ্যে যেটি সোনালী মুরগি সেটি কিন্তু দাম বেড়েছে, সেটি 370 থেকে 380 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর এবং খাসির মাংস যেটি সেটির দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। তবে যেটি ডিম, বাজারে ডিমের একটি চাহিদা থাকে, আপনি জানেন নানা শ্রেণী পেশার মানুষের ডিম নিয়ে থাকে, সেই ডিমের বাজারও স্থিতিশীল রয়েছে। প্রতি যেটি লাল ডিম যেটি সেটি প্রতি 930 থেকে 940 টাকা তে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে কেবল যেহেতু সামনে কোরবানির ঈদ রয়েছে, যে মশলার দাম বাড়তির দিকে, মশলার দাম বাড়তি ছাড়া সবকিছুর দামই স্থিতিশীল রয়েছে। বাবুল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, জানছিলাম ময়মনসিংহের খবর, এবার জানবো কুমিল্লার খবর। যুক্ত আছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, জানাবেন যে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কুমিল্লায় মশলার দাম বেড়েছে কিনা? কাজে মূলত হচ্ছে সামনে কোরবানি ঈদ এবং সেই উপলক্ষে মশলার দাম
পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, 60 টাকার পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 65 টাকা, এবং সেই সাথে বেড়েছে আদা এবং রসুনের দাম। কেজি প্রতি আদা এবং রসুন বেড়েছে 20 টাকা করে, সেই সাথে বেড়েছে এলাচ, লবঙ্গ সহ সব ধরনের মশলার দাম। তার কারণ হচ্ছে একদিকে হচ্ছে ডলারের দাম, সেই কারণ জন্যই কিন্তু মশলার দামটা বাড়তি। এই আমি যদি একদম বিক্রেতাকে জিজ্ঞেস করি কোন কোন মশলার দাম বাড়লো এই সব? এলাচি কিনছি, এলাচির দামে ব্যাপার। এলাচি কত করলে কত বাড়লো? এলাচি আগে আনছিলাম 2800, 2600, এখন 3900, 3800 কোয়ালিটি বিক্রি হয়। কথা হচ্ছে যেখানে 2800 টাকা যেখানে এলাচ যে বিক্রি হচ্ছে সেখানে হচ্ছে 3800 টাকা, 2600 টাকা যেখানে ছিল, সেই সাথে প্রায় 1000 টাকা থেকে 800 টাকা করে বেড়েছে এলাচের দাম। এবং সেই সাথে মশলার দাম বাড়তি চলছে, ডলার দাম বাড়তি বলেই কিন্তু মশলার দামটা বেড়েছে, সেটাই বিক্রেতারা বলছেন। সবচেয়ে স্বস্তির ছিল সবজি, কিন্তু স্বস্তির বৃষ্টিতে বেড়েও গেছে সবজির দাম। সব ধরনের সবজির দাম বেড়েছে, সেই সাথে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 140 টাকা করে, এবং সেই সবজি শসা থেকে শুরু করে লাউ এবং লেবু সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে, চালের দাম বাড়ছে, এবং মিনিকেট এবং মোটা চাল কেজিতে 6 টাকা করে বেড়েছে। মাংসের দামের কথা যদি বলি, মাংস কেজি গরুর মাংস 800 টাকা করে বিক্রি হচ্ছে, এবং সেই সাথে মাছের বাজারে গত এক সপ্তাহ ধরে মাছের বাজার স্থিতিশীল রয়েছে, তবে বেড়েছে ইলিশের দাম। এবং ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 5 টাকা করে, এবং সেই সাথে সবজিতে যে স্বস্তি যেটা ছিল, টমেটো যে 20 থেকে 30 টাকা ছিল, সেই টমেটো আজকে বিক্রি হচ্ছে 60 টাকা করে। শসা, করলা, ঝিঙ্গা, বেগুন সব কিছু কেজিতে 10 থেকে 15 টাকা করে বেড়েছে। সেই কারণে একটি অস্বস্তি বিরাজ করছে। একদিকে হচ্ছে সামনে ঈদকে কেন্দ্র করে মশলা বাজার অস্থিতিশীল রয়েছে, সেটি কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন। তার জন্য তো প্রয়োজন বাজার তদারকির যে বিষয়টি, সেটি কিন্তু বলছেন। বাজারে ভরপুর রয়েছে ইলিশ, তবে ইলিশের দামটা খানিকটা চড়া। যদি জিজ্ঞেস করি আজকে কত করে বিক্রি করছেন ইলিশের দাম? আজকে 1600 গ্রাম সাইজের মাছ, আর 800 গ্রাম 900 গ্রাম এটা হলো 1300 টাকা। এই যে মাছটার দামটা কখন বাড়ে বা কখন কমে? বড় মৌসুমের সময় দাম কমে, আর এখন তো মাছ কম। যদি মূলত হচ্ছে ইলিশের যে বিষয়টি, চাহিদা যখন বাড়ে এবং মৌসুমের উপর নির্ভর করে দামটা অনেকটা বাড়ে এবং করে, আর সেই দিক থেকে বাজারে কিন্তু যখনই যেই সব জিনিসের চাহিদা থাকে সেই জিনিসের দামটা বেড়ে যায়। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।